অসম্ভব মজার এই বাঁধাকপির পাকোড়া বা চপ যাই বলি আমরা, এটা তৈরি করেছিলাম কিছুদিন আগে। আমার আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন আশা করি। কিভাবে পাকোড়াটা তৈরি করেছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটু বাঁধাকপি আমি ছোট সাইজের একটা একদম মিহি কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি হাফ চা চামচ করে দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু কম, শুধু একটু কালার হওয়ার জন্য মরিচ গুঁড়া এক চা চামচ, এখানে জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে। তারপরে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আমি একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচের মতো, দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলি, একটু নরম করে নিচ্ছি। এভাবে শুধু একবার পাকোড়াটা করে খাবেন, অসম্ভব মজার হয়। এখন একটা ডিম দিয়ে দিব, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এখানে ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। ময়দা আমি একটু, এটা আপনাদের মানে পরিমাণ মতো আপনারা দিবেন, যাতে একটু সুন্দরভাবে বাইন্ডিংটা হয়। এভাবে দিয়ে দিবেন ময়দার পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এখানে মেখে তারপরে চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে এক এক করে বাঁধাকপির চপ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যখন বাদামি হয়ে আসবে আমি একটু উল্টে দিয়ে সুন্দর যখন একটা রং হবে, মুচমুচে যখন হবে, তখন তুলে নিব এক এক করে। এভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। সুন্দর যখন একটা রং হবে তখনই বুঝতে পারবেন যে সুন্দর ভাজা ভাজা হয়েছে। ভেতরে যাতে কাঁচা না থাকে, চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, মিডিয়াম লো হিটে রেখে আমি ভেজেছি। তো হয়ে গেছে আমার ভাজা সবগুলি, দেখুন একদম মুচমুচে হয়েছে। ভেঙে দেখাচ্ছি একটা, দেখুন ভিতরেও কাঁচা নেই। এটা আপনারা বিকালের নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারেন, বা গরম ভাতের সাথেও এটা অসাধারণ লাগে খেতে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।